নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমরা ভেলোরে এসেছি বেশ কয়েকদিন হলো। একদম শুরুর দিকে একদিন আনা হয়েছিল মাছ খাওয়ার জন্যে, তারপর মাছের সেই স্বাদ পেয়ে আর কিন্তু কোনোরকম কোনো মাছ আনা হয়নি। আর আমি ভাবতাম ভেলোরে বোধহয় সব মাছেরই টেস্ট একদমই ভালো না। তো আজকে অনেক দিন পর যখন বাজার যাওয়া হলো, দেখা গেল এখানে ফ্রেশ চাপিলা মাছ পাওয়া যাচ্ছে। আর সত্যি কথা বলতে এই কদিন না টানা একভাবে ডাল, সবজি, ডিম এগুলো খেতে খেতে একটুখানি কেমন মুখের স্বাদ চেঞ্জ করতে ইচ্ছে করছিল। হাজার হোক বাঙালি মন বলে কথা, তাই না? দুপুরবেলায় কিন্তু একটুখানি মাছ ভাতই খেতে ইচ্ছে করে। তো আজকে এই মাছটা পেয়ে, এত ফ্রেশ পেয়ে একটুখানি নিয়ে আসলাম। বেশি না, কয়েক পিসই মাত্র নিয়ে এসেছি। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, যখন এটা খাওয়া হলো এর স্বাদ কিন্তু রুই মাছের মতো অতটা টেস্টলেস নয়। মোটামুটি ভালোই স্বাদ ছিল, তাই আমরা ভালো করে খেতে পেরেছি। তো এখন আমি তৈরি করছি সেই মাছের ঝোলটা। কিছুই না, খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি করে কিন্তু এই ঝোলটা বানিয়ে নেওয়া যায়, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর বুঝতেই পারছো এখানে এসে না এই কাজকর্মে ডাক্তার দেখানো তাড়াহুড়োর মধ্যে আমি কিন্তু সেভাবে এই চ্যানেলের জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারছি না। তো যখন যেমন পারছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, ঠিক আছে? তো প্রথমে যেটা করলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে সেই তেলে দিয়ে দিলাম নুন আর হলুদ মাখানো মাছগুলোকে ভালো করে ভেজে ফেললাম। তারপর তুলে নেওয়ার পরে সেই তেলে দিয়ে দিলাম আগে থেকে কেটে নেওয়া বেগুনের টুকরোগুলোকে। আর এই মাছের ঝোলটা কিন্তু বেগুন দিয়ে সবথেকে বেশি স্বাদ হয়। কালো জিরা দিতে পারলে ভালো হতো, কিন্তু এখানে কালো জিরা সেরকমভাবে অ্যাভেলেবেল না, আমাদের কাছে ছিলও না, তাই কিন্তু আর দেইনি। তারপর বেগুনগুলোকে ভালো করে সাঁতলে নেওয়ার পরে দিয়ে দিলাম নুন, একটু সামান্য হলুদ, পরিমাণ মতন আর কি। আর দিয়ে দিলাম ঘরে তৈরি করা একটু মশলা, যেটা বাড়ি থেকে আমরা তৈরি করে নিয়ে গেছিলাম ওখানে খাওয়ার জন্যে। আর এই মশলার মধ্যে রয়েছে একদম সিম্পল গোটা জিরে আর গোটা ধনে ভালো করে রোস্ট করে নিয়ে সেটাকেই গুঁড়ো করা। এই হচ্ছে আমাদের ঘরোয়া সিম্পল মশলা, যেটা কিন্তু অনেকগুলো তরকারিতেই দেওয়া যায়। আর এখন দেখো দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চেরা, যেটা দিয়ে কিন্তু মাছের ঝোল খুবই ভালো লাগে আমার খেতে। একদম হালকা সিম্পল মাছের ঝোল এই গরমে একদম আদর্শ বলতে পারো। তারপর ঝোলটা ফুটে গেলে দিয়ে দিলাম মাছগুলোকে। ব্যাস, আবার কিছুক্ষণ জাল দিয়ে নিলেই কিন্তু সিম্পল মাছ ঝোল একদম তৈরি হয়ে যাবে। তোমাদের সঙ্গে আজকে সিম্পল রেসিপিটাই শেয়ার করা ছিল। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।